আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের নেতা, তার রুহের মাগফিরাত কামনা করে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে দোয়া মাহফিল করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। শুধু তাই নয়, এই 17 বছর একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের রায়ে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপির চেয়ারম্যান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়ার আয়োজন করেছি এবং সেটার জন্যই আমরা গতকাল থেকে এখানে আমরা এতিমদেরকে নিয়ে আমরা এখানে কোরআন খতম করাবো এবং আমাদের দুস্থ মানুষের মাঝে আমরা খাবার বিতরণ করব এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিলন মেলায় রূপান্তরিত করে আমরা ইফতার এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের চিঠিটা দেওয়ার পর তারা মৌখিক অনুমতি আমাদেরকে দিয়েছে, প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে। গতকাল থেকে তারা আমাদেরকে বলছে যে এখানে করা যাবে না, কিন্তু আমরা যেহেতু চিঠি দিয়ে তাদেরকে অনুমতি নিয়েছি, আমরা এখনও পর্যন্ত করা যাবে না এই ধরনের কোনো চিঠি আমরা পাই নাই। আমরা পুলিশ প্রশাসনকে দেখতেছি এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন। আমরা মৌখিকভাবে আপনাদের মাধ্যমে জানতে পারছি যে এখানে 144 জারি করা হবে বা হয়েছে। এখনও পর্যন্ত আমরা আইনগতভাবে সেটা পাই নাই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের ইফতারের আয়োজনের যা যা প্রয়োজন সেগুলো আমাদের চলছে। আশা করি, আমি এখনও পর্যন্ত আশাবাদী যে জহরের পর আসরের আগ দিয়ে আমাদের নেতা কর্মী মুসল্লি আমাদের কোরআন খতমের জন্য আমাদের মাদ্রাসা থেকে হাফেজরা আসবেন। আমাদের ইফতার মাহফিল সুন্দরভাবে শেষ হবে এবং এই ইফতার মাহফিল কালীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে। আপনারা জানেন কালীগঞ্জ উপজেলার কোনো কমিটি নাই, বিলুপ্ত কমিটি। এখানে বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় কয়েকটি জায়গায় বিএনপির অফিস আছে। তারই ধারাবাহিকতায় আমাদের এখানেও আমাদের নলডাঙ্গা রোডে একটা অফিস আছে। আমাদের একটি অফিস ছিল প্রতিষ্ঠা লগ্ন থেকে আলহাজ মাহবুবা রহমানের যে বাসা, সেই বাসার নিচেই যে অফিসটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতাম, সেটাও একটি চক্রান্তকারী মহল, যারা চায় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই দেশ তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে চলুক, যারা কোনো দলের ছিল না। চাকরি বাকরি হবে না, আমরা বিএনপি করি, চাকরি তো করছি না। বাবু না রে বাবু, আমাদের মেয়ে ছেলের ভিডিও করেন না। ঠিক আছে, হাত লাগবে। Hi.
হ্যাঁ, তাকে আপনারা অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছি এবং সেটা আজ থেকে 10 দিন আগে। 10 দিন আগে। হ্যাঁ। আচ্ছা, আর কেউ কোনো অনুমতি না, দিয়ে কেউ গেছে? কোনো অনুমতি নিইনি এবং জানি আমি না। তো জানিও না এটা। আচ্ছা, আপনি তো এখন এসে দেখছেন এখানে অনেক পুলিশ বা হ্যাঁ। শুনছেন যে এখানে হবে না, 144 যেটা জারি হয়েছে, এই বিষয়ে আপনি কি জানার চেষ্টা করেছেন কারো কাছে, পুলিশের না, কাছে? এখন তো এইটা জানলাম এখন, এই যে উনার আপনি আপনার প্রশাসনের কাছ থেকে জানার চেষ্টা করেছেন? না, প্রশাসনের কাছে জানার চেষ্টা করিনি, কারণ এখন জানলাম যে 144 ধারা জানানো সেটা তো হয়েছে শুনলেন, এবং একজন মাইকিং সাংবাদিক বললো তাই। হ্যাঁ। কিন্তু এর আপনি আগে এক আমরা- পক্ষকে অনুমতি দিয়েছেন ইফতার করার জন্য, এখন এসে দেখছেন এই অবস্থা। তা প্রশাসনের কাছে শুনেছেন যে এখানে কেন এটা এরকম শুনছি, এটা কি সত্যি কিনা? না, এখন আমি সেটা শুনি নাই এবং আমার তো প্রশ্ন ট্রিবিউনাল সাহেবের কাছে যে আপনার কাছে এইটা কে অনুমতি চেয়েছে, আর কারণ এটা তার আমাদের ব্যক্তিগত জমি, এটা তো সরকারি জমি না, সরকারি কোনো প্রতিষ্ঠানও না, তাহলে অনুমতি নিতে হলে তা আমাদের কাছ থেকে নেবে, কিন্তু কেউ এই পর্যন্ত দ্বিতীয় কেউ করেনি। ঠিক আছে।